যমজ বা টুইন বলতে আমরা একসাথে দুই শিশুর জন্মকেই বুঝি। সাধারণত যমজ বা টুইন শিশু বেশি হলেও কখনো কখনো ট্রিপলেট মানে একসাথে 3টি শিশু বা কোয়াড্রুপ্লেট মানে একসাথে 4টি শিশুও হতে পারে, তবে তা খুবই বিরল। এর চেয়েও বিরল ঘটনা ঘটেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। একসঙ্গে 5 সন্তানের জন্ম দিয়ে হইচই ফেলে দিয়েছেন নওগাঁর এক গৃহবধূ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে কুইন্ট্রুপ্লেট। এর সম্ভাবনা প্রতি 6 কোটি প্রসবের মধ্যে মাত্র একটি। জন্ম হওয়া শিশুদের সবকজনই ছেলে, যা আরও বিরল। বুধবার দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একে একে 5টি নবজাতকের জন্ম দেন 35 বছর বয়সী মেরিনা খাতুন। 5 নবজাতক ও মা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এটা আসলে মেডিকেল সায়েন্সের থেকে দেখতে গেলে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, কেননা আমরা এটাকে বলি যেমন টুইন, ট্রিপলেট এই ব্যাপারগুলো ঘটে, কিন্তু 5 জন বা তার বেশি হওয়াটা একটু রেয়ারই। এবং একই সাথে 5টা ছেলে সন্তান বা একই লিঙ্গের সন্তান জন্ম হওয়ার বিষয়টাও একটু রেয়ার বলা যেতে পারে। মজার বিষয় হলো এই মহিলার কিন্তু আগেও আরও 2টি বাচ্চা রয়েছে। তো সেদিক থেকে যদি দেখা যায় সেই 2টি বাচ্চা কিন্তু একজন একজন করে হয়েছে এবং তারপরে একসাথে 5টি বাচ্চা, এটা একদিক দিয়ে দেখতে গেলে একটা মানে বিরল ঘটনা। মেরিনা খাতুন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 26 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলা শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী আব্দুল মজিদ মালয়েশিয়া প্রবাসী। মেরিনা মজিদ দম্পতির ঘরে আরও 2 কন্যা সন্তান রয়েছে। মেরিনা খাতুন জানিয়েছেন তিনি সুস্থ আছেন এবং একই সাথে 5 সন্তানের জন্ম দিয়ে তিনি খুবই খুশি। 5 ছেলে সন্তানের বাবা হওয়ার খবরে আনন্দে আত্মহারা প্রবাসী আব্দুল মজিদ। আমার ছেলে হয়ে আমাকে অনেক অনেক ভালো লাগতেছে, এরকম আর কোনোদিন হয় না, ঠিক আছে, সেরকম অনুভব করতেছি। আপনারা দোয়া করবেন, সকলের প্রতি আমার আশা, আপনারা দোয়া করবেন সে যেন সুস্থ যেন থাকে, সে যেন ভালো যেন থাকে। ইনশাআল্লাহ এখন ভালো আছে, আমার খুব বড় লাগছে, খুব ভালো লাগছে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। পরিবারের পক্ষ থেকে হাসপাতালে মা ও নবজাতকের চিকিৎসার তদারক করছিলেন গৃহবধূর মামা শ্বশুর নয়নবাবু। তিনি বলেন তারা আগে থেকে পরীক্ষা নিরীক্ষার পর 3টি সন্তান হবে বলে জানতেন। এজন্য মেরিনাকে দেখে শুনে রাখতে আগে থেকেই 5 নারীকে নিয়োজিত রেখেছিলেন। মেরিনাও বরাবরই সুস্থ ছিলেন, খাওয়া দাওয়া করেছেন, ঘুরে বেরিয়েছেন। আগে জানতাম 3টা হবে, তারপরে জানতাম 4টা হবে, এই সিজার করে দেখি যে 5টা হয়েছে। যেরকম আনন্দ হচ্ছে মনে হয় যে মাইক বাজে আনন্দ হচ্ছে, এত সুন্দর লাগতেছে। আমাদের এলাকার তো জীবনে এরকম হয় না। একত্রে 5টি বাচ্চা জন্ম নেওয়ার বিষয়টি জানাজানি হলে হাসপাতাল জুড়ে হইচই পড়ে যায়। কুইন্ট্রুপ্লেটদের দেখতে ওয়ার্ডে ভিড় জমাচ্ছেন অন্যান্য রোগী ও তাদের স্বজনরা। ভিড় সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষের হিমশিম অবস্থা। এছাড়াও খবর পেয়ে আব্দুল মজিদের গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ ও উল্লাস। সেখান থেকেও দলে দলে আসছেন আত্মীয় স্বজনরা। 3টা যমজ বাচ্চা হয়েছে, 2টা এটা তো হয়, কিন্তু আজকে আসলে 5টা হওয়াটাই আসলে অনেক রেয়ার। অনেকেই আনন্দিত, অনেক ওয়ার্ড থেকে পেশেন্টের অভিভাবকরা দেখতে আসছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান রোকেয়া খাতুন জানান উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যার কারণে গৃহবধূ মেরিনার সিজারিয়ান অপারেশন করতে হয়েছে। বাচ্চাদের মধ্যে 2 জন 1 কেজি 200 গ্রামের, 2 জন 1 কেজি 300 গ্রামের আর 1 জন 1 কেজি ওজনের। ছোট বাচ্চাটি একটু দেরিতে কেঁদেছে, তবে বড় 2 জন একেবারেই স্বাভাবিক, সঙ্গে সঙ্গে কান্না করেছে। তারা 5টি বাচ্চাকেই সুস্থ মনে করছেন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।